হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে আমি একটা কম্পিউটারের সিপিইউ তৈরি করতে চলেছি। সিপিইউ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফিঙ্গার্সের একটা RGB ক্যাবিনেট, যেটার দাম মোটামুটি 2200 টাকা মতো। খুব ভালো একটা RGB ক্যাবিনেট। তো ফিঙ্গার্সের RGB ক্যাবিনেটের মধ্যেই আমি সব কিছু লাগাবো। আর নিয়ে নিয়েছি ল্যাবকেয়ারের H81 মাদারবোর্ড, ফ্রন্টেকের 800 ওয়াটের SMPS, দুটো DDR3 1333 মেগাহার্জের র্যাম, একটা i5 4th জেনারেশনের CPU, স্যামসাং এর 970 EVO প্লাস NVMe SSD, CPU ফ্যান, এছাড়া পাওয়ার কেবল। তো চলুন চটপট সিপিইউটা তৈরি করে ফেলি। ফিঙ্গার্সের RGB ক্যাবিনেট, একদিকে গ্লাস প্যানেল রয়েছে, যার ফলে খুব সুন্দরভাবে ভেতরে RGB লাইটিংটা দেখা যায়। ওপরে পাওয়ার সুইচ, USB 2.0 কানেক্টার দুটো, USB 3.0 কানেক্টার একটা, RGB লাইট অন অফ করার জন্য সুইচ রয়েছে। তো গ্লাস প্যানেলটা প্রথমে খুলে ফেলছি। এই হচ্ছে ক্যাবিনেটের ভেতরটা। এটা SMPS লাগাবার জায়গা, এটা হার্ড ডিস্ক লাগানোর জন্য। মাদারবোর্ডটা এখানে থাকবে। তো ক্যাবিনেটটা সরিয়ে রাখি, রেখে মাদারবোর্ডটা তৈরি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাবকেয়ারের মাদারবোর্ড, ল্যাবকেয়ারের H81 মাদারবোর্ড। এই হচ্ছে মাদারবোর্ডটা। মাদারবোর্ডের ভেতরে প্যানেল রয়েছে, সিডি রয়েছে, একটা SATA কেবল রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে। তো এগুলোকে সরিয়ে রাখি। প্রথমে প্রসেসরের স্লটটা ওপেন করে এখানে প্রসেসর বসাবো। i5 4th জেনারেশনের প্রসেসর, 4570, 3.2 GHz। প্রসেসরটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে ক্লিপটা আটকে দিলাম। এবার আমি নিয়ে নিলাম কিছুটা থার্মাল পেস্ট। এখানে থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে দেব। খুব বেশি দেব না, একদম অল্পই দেব। থার্মাল পেস্ট অ্যাপ্লাই করার পর এবার আমি এখানে CPU ফ্যানটা বসিয়ে দেবো। সবকটা ক্লিপ আটকে দিলাম, ফ্যানের সবকটা ক্লিপ আটকে দিলাম। দেওয়ার পর এবার আমি ফ্যানের কানেক্টরটাও লাগিয়ে দিলাম। এবার এখানে বসিয়ে দেব দুটো 8GB র্যাম, টোটাল 16GB হবে এখানে। 8 8 16 8GB 1333 মেগাহার্জের দুটো র্যাম লাগিয়ে দিলাম। আপনারা চাইলে 1600 মেগাহার্জ পর্যন্ত র্যাম লাগাতে পারেন।
এবার এখানে লাগিয়ে দেবো NVMe SSD। এখানে লাগিয়ে দিলাম স্যামসাং এর 970 EVO প্লাস NVMe SSD। এটা খুব দুর্দান্ত একটা NVMe SSD। তাহলে আমার মাদারবোর্ডটা রেডি হয়ে গেল। এবার আমি কেবিনেটে মাদারবোর্ডটা সেট করব আর SMPS লাগাবো কেবিনেটের মধ্যে। কেবিনেটটা তুলে নিলাম। প্রথমেই প্যানেলটা লাগিয়ে নেব। কেবিনেটের মধ্যে প্যানেল লাগানো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে প্যানেলটা লাগিয়ে দিলাম। এবার মাদারবোর্ডটাও এর মধ্যে বসিয়ে দেব। মাদারবোর্ডটা বসানোর পর এবার আমি স্ক্রু লাগিয়ে দেবো। মাদারবোর্ডটা সেট করে দিলাম। মাদারবোর্ডটা সেট করে দেওয়ার পর এবার আমি SMPSটা খুলব। এটা ফ্রন্টেকের 800 ওয়াটের SMPS। পাওয়ার কেবল। এই হলো ফ্রন্টেকের 800 ওয়াটের SMPS। আপনারা চাইলে কোনো 8GB SMPSও লাগাতে পারেন, তাহলে SMPSের মধ্যেও লাইটিং হবে। আমার প্রয়োজন নেই, তাই 8GB SMPS লাগালাম না। SMPSটা লাগানোর জায়গা এখানে SMPSটা সেট করে দেবো। এই ক্যাবিনেটগুলোয় নিচের দিকে SMPS লাগে, আর SMPSের তারগুলো এখানে যে ফাঁকা রয়েছে সেই ফাঁকা দিয়ে বার করে নেবেন। যেগুলো আপনাদের প্রয়োজন হবে সেগুলোই বার করবেন, সবগুলো বার করার দরকার নেই। SMPSের পেছনের স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। SMPS থেকে মাদারবোর্ডের পাওয়ার কানেক্টরটা লাগিয়ে দিলাম। একই রকম ভাবে CPU এর পাওয়ারটাও লাগিয়ে দিলাম। এবার লাগিয়ে দিলাম USB 3.0 কানেক্টর। এখানেই রয়েছে ফ্রন্ট প্যানেলের USB কানেক্টর। ফ্রন্ট প্যানেলের USB কানেক্টরটা মাদারবোর্ডের মধ্যে লাগিয়ে দিলাম।
আর ঠিক অপোজিটেই রয়েছে ফ্রন্ট প্যানেলের অডিও কানেক্টর, সেটাও লাগিয়ে দিলাম। এবার অন অফ সুইচের কানেকশন করব। ব্ল্যাক কালারেরটা পাওয়ার সুইচ, ব্ল্যাক কালারেরটা পাওয়ার সুইচের কানেক্টর, আর ব্লু কালারেরটা রিসেট সুইচের কানেক্টর। লাগিয়ে দিলাম। রেডটা হার্ড ডিস্ক এলইডির কানেক্টর, আর ওপরে গ্রিন কালারের যেটা রয়েছে সেটা হয়েছে পাওয়ার এলইডির কানেক্টর। দুটো কানেক্টরই চেপে লাগিয়ে দিলাম। তো আমার ফ্রন্ট প্যানেলের কানেকশান শেষ হয়ে গেল। একটাই কানেকশান বাকি রয়েছে, সেটা হচ্ছে 8GB লাইটের কানেক্টর। এই সমস্ত কানেক্টরগুলো আমার লাগছে না উপরে, তাই এগুলোকে আবার নিচে নিয়ে চলে আসলাম। এখানে কোনো একটা কানেক্টরের মধ্যে আমি 8GB লাইটের কানেকশান করে দিলাম। কেবেলগুলোকে একটা টাইয়ের সাহায্যে সুন্দর করে বেঁধে দিলাম, যাতে অগোছালো অবস্থায় না থাকে। দেখুন কত সুন্দরভাবে, কত কম সময়ে একটা সিপিইউ তৈরি করে ফেললাম। দেখুন আমার পিসিটা তৈরি করা হয়ে গেছে, আমি পিসিটা অনও করে দিয়েছি। ক্যাবিনেটে কি সুন্দর 8GB লাইটিং হচ্ছে। তো আপনারা চাইলে কম খরচে 10-12 হাজার টাকার মধ্যে খুব সুন্দর একটা গেমিং পিসি বিল্ড আপ করতে পারেন এই কনফিগারেশনে। এর সঙ্গে গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিলেই হবে। এরকমই অনেক সুন্দর সুন্দর পিসি তৈরি করার ভিডিও আমার চ্যানেলে পাবেন। আমি আপনাদের টেকনিক্যাল ফ্রেন্ড সুব্রত, আপনাদের টেকনিক্যাল অভিজ্ঞতাকে আরও সুন্দর করার জন্য আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি। তো দেখতে থাকুন আমার চ্যানেল।